আমরার নবী আসলার রহমত ও মাত্তা কি আমি ওদিকে গেছি ওলা নাই ইয়াই দাসিনি আপনি তো ইয়াই দাসিনি আমরা আপনি তো আমরার নবী হইলা কিটা রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমানদের জন্য রহমত, অমুসলমানদের জন্য রহমত, ইমানদারদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, জীব জন্তুর জন্য রহমত, গাছপালার জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ আমরারে ও নবীর উম্মতের মধ্যে বানাইছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও নবীর উপরে আল্লাহ ফরজ করিয়া দিছেন নামাজ, ও নবীর উপরে আল্লাহ কিতা করিয়া দিছেন ফরজ করিয়া দিছেন নামাজ। বলতে হে আমার হাবিব তোমার উম্মতের লাগি আমি নামাজ দিয়া দিলাম। দেখো কা নামাজ এমন গুরুত্বপূর্ণ এক ইবাদত, যাকাতও ফরজ, হজও ফরজ, রোজাও ফরজ, ফরজ নি না ফরজ নাই, ঠিক তেমনি ভাবে নামাজও ফরজ। বাকি ফরজিয়তের ঘোষণা আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে এই জমিনের মধ্যে সৈয়দুল মুরসালিনের খেদমত পাঠায়। বলতে হে জিবরিল যাও আমার হাবিবরে জানাইয়া দেও আমি আল্লাহ সামর্থ্যবানদের উপর যাকাত ফরজ করিয়া দিলাম। আল্লাহ যাকাতের ফরজিয়তের ঘোষণাটা আসমানও নিয়া দেওয়াইছে না জমিনের জিবরিলের মাধ্যমে আখেরি নবীর খেদমত পৌঁছিয়া দিছে? জমিনের জিবরিল আমিনের মাধ্যমে আখেরি নবীর খেদমত পৌঁছিয়া দিছে, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে রোজার ফরজিয়তের ঘোষণা, ঠিক তেমনি ভাবে হজর ফরজিয়তের ঘোষণা আমার আল্লাহ জমিনের মধ্যে জিবরিল আমিনের ফাটাইয়া তার হাবিবের খেদমত জানাইয়া দে। কয় ও আমার জিবরিল যাও আমার হাবিবরে জানাইয়া দেও আমি আল্লাহ হজ ফরজ করিয়া দিলাম, যাকাত ফরজ করিয়া দিলাম, রোজা ফরজ করিয়া দিলাম, ইল্লার কত ফরজ হল আছে। সারার ফরজিয়তের ঘোষণা আল্লাহ দেওয়াইছে জমিনের মধ্যে, ঠিক না বেটি? কিন্তু নামাজের ফরজিয়তের ঘোষণাটা আমার আল্লাহ জিবরিল আমিন রে ফাটাইয়া এই জমিনের মধ্যে জানাইয়া দিছেনি? না না, হয় না, এটা জনগুরুত্বপূর্ণ বিষয় বিদায় এটা আমি আমার বন্ধুরে আমার বাড়ির দাওয়াত দি আনিয়া আমি নিজে বুঝাইয়া দিতাম। হোক সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমি আল্লাহ কিতা করতাম? নিজে বুঝাইয়া দিতাম। আল্লাহ সুন্দর করে বয়ান দিলাইছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আচ্ছা, যাওয়ার দাম বেশ না নেওয়ার দাম বেশ? ভাই যাওয়ার দাম বেশ না নেওয়ার দাম বেশ? হায় হায়, খালি আখ শেষ হয়ে গেছে, বিয়ার অনুষ্ঠান শেষ, এখন হিরাত যাইতা দামাত একলা যায়নি, ফাটানি লাগে তালি বসো এবলা সুজা যাইতাম না, এবলা আমার দাম বহুত বেশ, আমার নেওয়া লাগবো, ঠিক না বে ঠিক? হ্যাঁ নাইলা খেয়ে গেছো গিয়ে হিরাত যাইতে বলতে একলা একলা যাই গিয়া কইলা যাইতাম না, এখন আমার রেস বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ খান আমার আল্লাহ তার হাবিবরে নেওয়াইছে, আর মুসা আলাইহিস সালাম কুহে তুরু আল্লাহর লগে গফ করতা করে গেছো, যাওয়াই আর নেওয়া নিয়ে বহুত বেশ কম, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম কুহে তুরে গেছো আর আমরার নবীরে আল্লাহ আরশো নিছয়। মুসা আলাইহিস সালাম কুহে তুরে গেছই আর আমরার নবীরে আল্লাহ আসমানও নিছয়। নেওয়ার দাম বেশ, যাওয়ার তাকিয়া। এর কারণে তো আমরার নবী হইলা সব নবী হলর সরদার, আমরা নবী হইলা সব আম্বিয়া হলর সরদার। সুবহানাল্লাহ। আমরা নবী হইলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা নবী হইলা সব নবী হলর সরদার, আমরা নবী হইলা সব নবী হলর নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ খান আমরার নবী হইলা সব নবী হলর শিক্ষক হইতা না নি? সুবহানাল্লাহ। আগামী বছর হইতা জুরকনা। সুবহানাল্লাহ। আমরার নবী সব নবী হলর শিক্ষক। এখন কইতা পারেন কোন স্কুলে পাইলা, কোন মাদ্রাসাত পড়াইছ? শিক্ষক বনতে হইলে তো পড়ানি লাগে না, নিবা কোনো মাদ্রাসাত খানো পড়াইলা? হায় রে হায়, সুবহানাল্লাহ, জুরকনা সুবহানাল্লাহ। ও যেন আমার আল্লাহ কইছে আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। রূহ জগতের সম্বোধন করি আমার আল্লাহ কইছে আলাস্তু বিরাব্বিকুম। হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে যখন রূহ ফুকে
আর পুকার বাদে আদম আলাইহিস সালামের খমরের উপরে ডাইন সাইডে আমার আল্লাহ তার শায়ানের শান মোতাবেক ডাইনাত মারছে আর এমত অবস্থায় ডানপন্থী সারা রূহ বার হইয়াছে সুবহানাল্লাহ আর আমার আল্লাহ তার কুদরতি বাম হাত আদম আলাইহিস সালামের খমরের উপরে পিছন সাইডে মারছে এমত অবস্থায় বামপন্থী সারা রূহ বার হইয়াছে এই রূহগুলা বইছে কিলা সাইয়্যিদুল মুরসালিনে বয়ান দেন এই রূহগুলা বইছে কিছু রূহ বইছে মুখামুখি হইয়া কিছু বইছে ফিটাফিটি হইয়া কিছু বইছে এলোমেলো হইয়া কিছু বইছে সামনে দি মুখ দিয়া আর ওই সময় আমার আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয় সব নীরব ইয়েস কইতা না নট কইতা কেউ তো কোনটা জানুন না ইয়েস অর্থ জানুন না নট অর্থ জানুন না হা অর্থ জানুন না না অর্থ জানুন না কে কোনটা মাত নাই সব নীরব ওই সময় সর্বপ্রথম যিনি বলেছেন হা আপনি আমাদের রব উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমরার নবী হা খোয়ার বাদে দুই নম্বরে কইছেন সব নবী রাসূল হলে বলে তেরে মুহাম্মদ সাল্লাল্লাহু যখন কইছেন হা তো ওটাও সঠিক আমরাও কই দেই হা সুবহানাল্লাহ ও দুই নম্বরে কইছেন সব নবী রাসূল হলে কালু বালা হা আপনি আমাদের রব আর তিন নম্বরে কইছেন উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের রূহ হলে কালু বালা হা আপনি আমাদের রব আর 4 নম্বরে কইছেন যত মুসলমান হল আছেন সারা রূহ হলে কালু বালা হা আপনি আমাদের রব আর 5 নম্বরে কইছেন বেঈমান কাফির হলে কালু বালা তে নবী রাসূল হলে যেন কইলা এটা শুনছেন খার বয়ান তাকিয়া আখেরি নবীর বয়ান তাকিয়া অন্তাকি শুনিয়া হিকছেন আর হিকিয়া তাইন তাইন কইছেন এর কারণে নবী রাসূল হলর শিক্ষক কইলা আমরার নবী হক সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল ও নবীরে আমার আল্লাহ দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া নিজে আল্লাহ নামাজের ফরজিয়তের ঘোষণা দিয়া দিছে ঠিক না বেঠিক হায় হায় হিন্ন নেওয়া কিলা ইতে লম্বা বিষয় ইবাদত আমার আলোচনা তো যাইবার কথা নাই দোস্ত হলার বুজুর্গ হল হিন্ন নেওয়ার বাদে আমার আল্লাহ আর তার হাবিব আমার আল্লাহ আর তার হাবিব আমার আল্লাহ আর তার কিরা বন্ধু এখন সাইয়্যিদুল মুরসালিন কইন ও আল্লাহ লক্ষাধিক নবী রাসূলের মাঝে তাকি একজন তারেও আপনি দাওয়াত দিয়ে আপনার রাজপ্রসাদ আনছেন না আমি মুহাম্মদ রে আপনি ওলা মায়া করইন আমারে দাওয়াত দিয়ে আপনার রাজপ্রসাদ আমারে আনছো অতএব আমি এখন আপনার প্রশংসা কিতাবি করতাম ও আমরা নবী তিনটা শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করছেন কটা শব্দ দিয়া এমন তিনটা শব্দ দিয়া প্রশংসা করছেন এই শব্দ এগুন যত মুসলমান আছেন অত মুসলমানে যদি মুসলমানের ভিতরে তাকিয়া থাকেন তাহলে প্রত্যেক দিন কয়েকবার এগুন উচ্চারণ করিয়া থাকেন যে তিন শব্দ দিয়ে আল্লাহর রাসূলে আল্লাহর কিতা করছেন তারিফ করছেন এটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত নামাজ পড়লে আত্তাহিয়াতু পড়া লাগেনি নামাজও আত্তাহিয়াতু পড়া কিটা সুবহানাল্লাহ দুই বৈঠকের মাঝখানে ওয়াজিব আল্লাহ নাই কথা ওয়াজিব নাই হায় হায় আত্তাহিয়াতু পড়া নামাজের মধ্যে হইল জরুরি আত্তাহিয়াতু পড়া নামাজের মধ্যে কিটা জরুরি তুমি যদি মুসলমান হতে নামাজ পড়া লাগবো আর নামাজ পড়লে তোমার আত্তাহিয়াতু জানা লাগবো ঠিক না বেঠিক ও আত্তাহিয়াতুর মধ্যে দেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত ও তিন শব্দ দিয়া সাইয়্যিদুল মুরসালিনে আমার আল্লাহর প্রশংসা করছেন এই তিন শব্দর ব্যাখ্যা উলামা হযরতে দিবা এটা লম্বা বিষয় আত্তাহিয়াতু ওলা ব্যাপক অর্থবোধক শব্দ ওলা ব্যাপক অর্থবোধক শব্দ লিল্লাহি ওয়াস সালাওয়াত ওলা ব্যাপক অর্থবোধক শব্দ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত ওলা ব্যাপক অর্থবোধক শব্দ এই তিন শব্দ দিয়া রহমতুল লিল আলামিনে যেমনে আল্লাহর তারিফ করছেন বলেতে ও আল্লাহ লক্ষাধিক নবী রাসূল আপনি জমিনের মধ্যে পাঠাইছেন একজন তারে আপনি দাওয়াত দিয়ে আপনার রাজ দরবার আনছেন না আর আমারে যেন আপনি মেহেরবানি করি আপনার রাজপ্রসাদ লইয়াইছেন আমি কিতা আপনার প্রশংসা করতাম ও তিন শব্দ দিয়ে প্রশংসা করার বাদে আমার আল্লাহ রাজি আর খুশি হইন কইন ও আমার বন্ধু তুমি যে আমারে ওল্লাহ খান তিন শব্দ দিয়ে আমার প্রশংসা করলাতে আমি আল্লাহ ওল্লাহ খান তিনটা পুরস্কারে তোমারে ভূষিত করলিতাম কয়টা পুরস্কারে কয়টা তিনটা কিতা তিনটা পুরস্কার আউগুনো আমরা প্রত্যেকদিন নামাজে দফি সুবহানাল্লাহ আত্তাহিয়াতু তাসনানি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসেনি না নাই
হায় রে হায়, আমরা তো অর্থ বুঝবাই না করে কোনো মজা পাই না, অর্থ বুঝবাই না করি কোনো মজা পাই না। হ্যাঁ ভাই, অর্থ বুঝবাইলে মজা পাওয়া যায়, অর্থ বুঝবাইলে কিতা পাওয়া যায়? মজা পাওয়া যায়। তখন ইকনাইতরে মজা পাইলে যে কোনো মজার জিনিস বারবার আলোচনা করতে ভালো লাগে না, লাগে না? জি, মজার জিনিস আলোচনা করতে ভালো লাগে না, লাগে না? দুই বন্ধু বিয়ার তারিখ ঠিক হইছে, যে সাকানো বইয়াও তোমার গফ লাগাইলেও হরির বাড়ির যাইন গিয়া, যাইনি না যাই না, এনে ইডর গফ করতে ভালো লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ। তে আল্লাহ খাল যার যেটা এখানে কবির ভাষায় আছে নানি, উলফত মে বরাবর হয় জফা হো কি জফা হো, উলফত মে বরাবর হয় জফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলও যদি মজা থাকে তে হকল তাত মজা আছে, আর দিলও যদি মজা থাকে না তে কোন তাত মজা নাই। এখন দামান্দ্রে দাওয়াত দিয়ে আনছইন, আর কুরমা ফুলাও বল্লা দিনে রান্দাইছেন, গ্রান বারইছে, রাস্তা বাটিয়া যাইতেই বাড়ির গ্রান পাওয়া যায়। ইলা বিভিন্ন অনুষ্ঠানে গরু বহরিয়া সিন্ধি করেন না, বাপতি যাইতে গন পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এখন দাওয়াতরে দাওয়াত দিয়ে আনছেন কদর করিয়ার, কুরমা ফুলাও বানাইছেন, আর সামনে দিয়া দিছেন। বেটার যদি গ্যাস্ট্রিক আলসার থাকে কিতাব ধোয়া খাওয়া লাগবো নি? গন্ধে পেট ফুলিয়া দুমদুমা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। উলফত মে বরাবর হয় জফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হয় अगर দিল মে মজা হো। দিল মজা থাকলে হলতত মজা দেন। দুই বুজুর্গ যাইতরা আঠিয়া, দুই বুজুর্গ যাইতরা আঠিয়া, আর মসজিদে খান্দাত নাই, আসরের আজান হই গেছে, নামাজের সময় হই গেছে। কইন হাই রে হাই, জীবনে জমাত ছুটিছে না, কারণ জমাতে এক রেখাত নামাজ পড়লে 27 রেখাতর সওয়াব পাওয়া যায়। আর আমরা তিনজন মানুষ হয়ে গেলে পুরা জমাত হয়ে যাব। যদি আর একজন মুসলমান পাইতাম তে অন্য আওরের মাঝখানে জমাত কায়েম করে দিলাম। জমাতে নামাজ পড়লে এক রেখাতে কত রেখাতর সওয়াব পাওয়া যায়? 27 রেখাতর সওয়াব পাওয়া যায়। আমরা তো জমাতের কোনো গুরুত্ব নাই। আল্লাহর রাসূল ফরমায়, আমার যেটা উম্মত হল জমাতে বেটাইনতে আইয়া নামাজ পড়ইন না, আমার জানে কই ইতার গরো তালা লাগাইয়া আর দুয়ার বন্ধ করিয়া বাইরে দি লাখড়িয়া নিয়ে আগুন লাগাইয়া ইতারে জ্বালাই লিতাম। এটা দুয়া না বদদুয়া? মাতো না দুয়া না বদদুয়া? দুয়া না বদদুয়া? আমরা নু খাসলত বনি গেছে জমাত ছাড়া। ঠিক কইয়া নেবে, ঠিক কইয়া। আচ্ছা, আসর রক্ত কিছু পাওয়া যায়, এশা রক্ত কিছু পাওয়া যায়, ফজর রক্ত মাশাআল্লাহ ইমাম সাহেব আর 2 বা 3 জন। ওই গাঁত মুসলমান শেষ নি, আতো না শেষ নি। তাইলে বোঝা যায় আমরা আমলের দিকে আগ বাড়িয়ার না খর পড়িয়ার। সুবহানাল্লাহ। 2 জন বুজুর্গে যাইতরা আখতা দেখইন, এক বদর লোক মাথাত লাখড়ির আঠা, দরুর আঠা বান্দিয়া লইছেন, মাথা দাড়ি উড়িয়া আছে, সুন্নতি রাস্তা বাই যাইতরা। তাই তাই দেখছেন খালি বেটারে, ই বেটা খান্দাল লইতে না তো লইতেও বেটা কইলিছে আসসালামু আলাইকুম। এটা কইলিছে ও 2 জন অনব্য আতার হো বেটায় দেখিও কইলিছে আসসালামু আলাইকুম। ও যেন আমরা ও বাই আটিয়া যাইয়ার রাস্তা বাই অন্য মুসলমান কতজন বাতা সইন আগে সালাম খে করতা, বর ইনতেন আগে সালাম করা উত্তম না দিন আটিয়া যাইতরা ইন আগে সালাম করা উত্তম? নবীর সুন্নত হইল যেন আটিয়া যাইতরা বড়া এনতান দেতাইন আগে সালাম করতা। যত দ্রুত গতি সম্পন্ন বাহন হইব এইন আগে সালাম করতা, যেন কম গতি সম্পন্ন বাহনের মধ্যে আসেন। সুবহানাল্লাহ। ইবেটাই সালাম করতে খুঁজেন মাশাআল্লাহ করে সালামর আলেখ লিয়া খুঁজেন মাশাআল্লাহ, বড় ভালো হইছে। এখন তো মুসলমান আরেকজন ফাইলিছি, 3 জন হয়ে গেলে 1 জন হয়ে যাব ইমাম সাহেব, আর 2 জন হয়ে যাব মুক্তদি, আর ফুরা জমাতে নামাজটা আদায় করলি। এই 2 জনে উঠিয়া কইলা সাহেব সালাম কালাম তো শেষ, আমরা তো মাশাআল্লাহ সালাম রে ফলাইছি খরর গাড়িত। আল্লাহ নাই কথা, মোবাইল ফোন ধরিয়া কইলাম হ্যালো। আসলে তো হইলা হইতো সালাম বাদে হইতো কালাম, ফয়লা হইতো সালাম বাদে হইতো কিদা কালাম। মুসলমানের কালচার হইতো আছিল মোবাইলর খালি রিংটোন বাজিয়া হইলেও কইতা আসসালামু আলাইকুম। ফয়লা কিতা কইতা? মাদনা কিতা কইতা? কজনে আমরা কই ফয়লা ধরিয়া তো কইলাম হ্যালো। তুমি হ্যালো যেইতা, এখানে তুমি মুসলমান, তোমার কালচার আছে। তোমারে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন যে নবী যে ময়দানে তুমি অগ্রসর হইতে চাইবা, এই নবীর কাছে এই ময়দানের তুমি পথ পাইবা। ঠিক না বে ঠিক? আমরা নবী শিখাইয়া দিয়েছেন ফয়লা সাক্ষাৎ হইলো করো সালাম, এর বাদে করো কালাম। আজ তাকি মোবাইল রিসিভ করিয়া ফয়লা আসসালামু আলাইকুম কইতাম, কজনে চেষ্টা করমু? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মখজুদুল উলুম গফারিয়া মাদ্রাসা ও আমলটা যদি করিলেন আজকের ওয়াজ ওয়া ইনশাআল্লাহ সার্থক হয়ে যাব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ, 100 শহীদের সওয়াব পাইলিবা। তাইলে আজ থেকে মোবাইল রিসিভ করতে ফয়লা কইমু কিতা? মাত্র না ফয়লা কিতা কইমু?
আসসালামু আলাইকুম এর বাদে বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া মাতকা বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া যেমনে ইনতাই সালাম শেষ হয়ে গেছে কালাম আরম্ভ হয়ে গেছে কইতার সাহেব আসর রক্ত হয়ে গেছে আর আমরা দুইজন আছি আর আপনি আর একজন তিনজন হয়ে গেলে আবার তিনজন হইলে জমাতে নামাজ পড়িলেইমু আর জমাতটা পুরা জমাত হয়ে যাব কারণ তিনজন তোমার পুরা এক জমাত হয়ে যায় আর জমাতে নামাজ পড়লে নবী যে ফরমাইছেন এক রেখাতে 27 রেখাতর সওয়াব সুবহানাল্লাহ এবং জমাতে নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে অনুমোদন ফাইলিব কারণ আমরা দেখি দুনিয়ার জগত বাজার থেকে এক মন দান যদি একজনে লইয়া 500 টাকা দিয়ার বাড়িত নিয়ে আর বাড়িত নিয়ে কুলা দিয়া বাতাসও ধরে তাহলে 2 আলি সুসা 12 না 12 না এই যে ভদ্রলোকের দানের বস্তা কিনিয়ে আনছেন 500 টাকা দিয়া হারওয়ালা দান যে দামে আনছেন ই সুসাই গুণ ও দামে আনছেন না কম দামে খেনে এগুন তো হার না এগুনি দামে খেনে বলে তে হারওয়ালা দানর লগ লই গিস সুবহানাল্লাহ না শাহরওয়ালা দানের কিতা করলিছে লগ লই লিছে ওলা খান জমাতে নামাজ পড়লে কিছু নামাজি হল হাসারন নামাজি হইবা আর ওতাল নামাজি হল লগে আমরা সুসা হল হউদামে বিকি যাইব সুবহানাল্লাহ কইনা তে জমাতে পড়াত লাভ না লস আবার জমাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলমান হলরে শিক্ষা দেয় সর্বাবস্থায় মুসলমান জাতি তোমরা ওয়াহদাহু লা শারীকা লা বিশ্বাসী তোমরার মধ্যে কোনো তোমার কিতা থাকতো না দূরত্ব থাকতো না পার্থক্য থাকতো না ইখতিলাফ থাকতো না সারা ঐক্যবদ্ধ থাকতায় এই শিক্ষাও নামাজে দেয় ঠিক না ঠিক ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা মান দিছেন আপনি যদি যখন ফসিম মুকা ফিরি দেন আপনার ইক্তেদা সহি হইবনি মাতুকা ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতরা এখন আপনি রুকুত যাইতা ইসলামের শিক্ষা দে বলে তুমি এখন রুকুত যাইতা তুমি এখন যদি কও বলে দেখেনে ইমাম সাহেব হইলা ঠেলা চালার হুয়া আর আমি হইলাম একজন তোমার দনাঢ্য ব্যক্তির হুয়া আমি থান আল্লাহু আকবারে রুকুত যাইতাম এখানে ওইবনি নামাজ তান জামাত ওইবনি ওইব না ইসলামের শিক্ষা দে খালি এক থাকো ঐক্যবদ্ধ থাকো এক থাকো ঐক্যবদ্ধ থাকো সুবহানাল্লাহ তে যাকে যেমনে তোমার দুইজনে কইছেন বলেতে সব আয়ুকা আমরা আইলিয়ার আমরা তিনজনে মিলিয়া জমাতে নামাজ খান পড়লিলাম হি বুদুর কই উঠিয়া কই লাখলিয়া বেটা কই জিও আমিও মনে মনে খালি তো কাইয়ার দিয়ারা দুইজন মানুষ হইতাম তে জমাতে নামাজ খান পড়লাম মানে জীবনে আমার জমাত ছুটছে না জীবনে কিতা ছুটছে না মাতো না জীবনে কিতা ছুটছে না জমাত ছুটিছে না ও হেনতাইন দর্শনার দরিয়া লাখড়ি ওখানে হবেটার মাথার থেকে লামাইয়া ও দুইজনে কইলা তে চলো আমরা উজু হড়িলাই গিয়া কিতা করিলাই উজু হড়িলাই লাখড়িয়ালা বেটা উঠিয়া কয় মুসলমান আনা উজুয়ে তা হইনি আরো আসতে কো না মুসলমান কিতা করিনি আনা উজুয়ে তা হইনি এখন বুধবা এটা কি জাত মুসলমান ই দুইজনে কইনে শরম পাইলাম এটারে হইলাম উজু উড়িয়া আইকি বেটা কই মুসলমান না উজু তা কই নিয়ায় রে হায় বিলালে আবশিরে ও বেরা জর সবর গিয়া নবী দিয়ে কইনে খালি তোমার কলমর ওলা বুঝবাইলাম ও বিলাল তোমার আমল কিতা বিলালে উনি গঞ্জিন আল্লাহ রাসূল কোন আমল নাই তুমি একটা আমল হইলো আমি আনা উজু তাকি না ই নমাজ পড়বার লাগে খালি উজু পড়িলা নাই তিলাওয়াত করবার লাগে খালি উজু পড়িলা নাই যখনও আমার উজু যায় কি লগে লগে আমি উজু পড়িলাই সংখ্যা সুবহানাল্লাহ পাক পবিত্র অবস্থায় সার্বক্ষণিক তাকি আমার আল্লাহ পছন্দ করে লইছে ওখান পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে বড় জবর পছন্দ করে বড় জবর পছন্দ করে পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে সুবহানাল্লাহ ও তো দুইজনে হইলা এখন শরম পাইলাম তে আর আমরা উজু নাই আমরা দুইজনে উজু পড়িলাই গিয়া আর ফত যাইতে দুইজনে খানাখানি করছইন হইছইন আইয়া হারলে নমাজ তো পড়িতাম নানি ইমামতি থৌসা সারে দিলি তাইলে বুধ ফাইলাম জীবনে একজন হাসারর মানুষের ঘরে নামাজ পড়িলাম সুবহানাল্লাহ না জীবনে একজন হাসারর কিদা মানুষের ঘরে নামাজ পড়িলাম ভাই হাসারর মানুষের ঘরে নামাজ পড়লে এটার দাম আলাদা সুবহানাল্লাহ এ রে হায় ও তো আইছেন আইয়াও দুইজনে কইলা সাব আপনি তো শিফ নৌকা ইমামতি কি এটাই উঠিয়া কইন আমি ইমামতি চিনি না এটা হইলা এটা মাতিলে কামাইতো না যে বেটার ওযু ছাড়া থাকে না ই বেটায় নামাজ পড়ানি চিনে না এটা আমরা আপনার পড়ানি লাগবো ঠেলামারি দিলেইছ ঠেলামারি দেওয়ার বাদে কোন অক্তর নামাজ এই দেছেন কোন অক্তর আচ্ছা এটা যেমনি আল্লাহু আকবার হইয়া খাড়া হইছইন এখন আর রুকুত যায় না ই দুইজনে কইনা মাইরিলা সমস্যা পড়লাম নাকি ই নমাজের ইমামতি দিয়া তো বিপদ পড়লাম এখন বেটা রুকুত যায় না না বহুত সময় বাদে বেটা রুকুত গেলতে বলা খল্লা তুলে না
आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। रुकुत्ता की समी अल्लाहु लिमन हामिदा रब्बना लकल हाम्द, এর বাদে সজদাত গেল বেটা আর মাথা তুলে না। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। आशिकर माशुकर कनेक्शन লাগছে বেটাই সজদাত কে কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। ও ভাই শেষ রাত উঠো আর শেষ রাত উঠিয়া ওযু করো আর ওযু করিয়া যায় নামাজও খাড়াও। সব মানুষ গুমর সাগর বিবুর কেউ তোমার নামাজ পড়রা দেখের না, একমাত্র দেখরা আল্লাহ। আর ওই সময় তুমি অন্ধকারের মাঝে যেমনে সজদাত যাইবার গিয়া কইবা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, তোমার মাথা তুলতে জানে হইতো না। খালি মজা লাগবো খালি মজা লাগবো খালি মজা লাগবো। আর মজা লাগলে রে ভাই এই আমল করতে অগ্রসর হওয়া যায়, ঠিক না বেটি? উলফত में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, दिलो मजा तकले हो खलता तो मजा सुबहानाल्लाह। যা কোনো মতে আল্লাহর বন্দায় নমাজ শেষ করছুন, শেষ করিয়া সালাম ফিরানির বাদেও ই দিয়ে দেনে কইন ও তোমার ইমামতি দিয়া বিপদ করছিলাম, সূর্য মনে হয় ডুবিয়া আসছে। ই হুজুরকে উঠিয়া কইন জি না সূর্য ইনশাল্লাহ আবার ডুবছে না, গিয়া দেখো বলতে গিয়া দেখতে আর একটা সূর্য আবার রয়েছে অত লাম্পাইতা বিষয় কিতা। জি না আমি তো আগে কইছি নমাজ পড়ানি জানি না, আমিও নমাজও খাড়া ইয়া দিলে যেমনে কই আলহামদুলিল্লাহি রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল হিবায়ত থাকি যত সময় হামিদানি আব্দির আওয়াজ আমি পাই না অত সময় সামনের শব্দত অগ্রসর হই না। আর যখন সুবহানাল্লাহ এরকম তো বন্দায় যখন হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বন্দারে অত সময় যেতা মাতিলে অর্ধ সময় যেতা মাতিলে সারা আমার প্রশংসা করলে, আর এখন যেতা মাতিলে অর্ধেক তোর আর অর্ধেক আমার। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআল। বন্দা এখন তুই যেটা কইবে আমি আল্লাহ শুনিলেইমু। আর জোরে কও সুবহানাল্লাহ। এখন যেটা কইবে আমি আল্লাহ শুনিলেইমু। ও যে ইমামতি যে লাখড়ি মাথা ধরি বড়া বেটায় করছলা ইমাম সাহেব খে এই নিলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ফির সাহেব উসমান হারুনি রহমাতুল্লাহ। ও মঈনুদ্দিন চিশতি জান্না নি আজমে শরীফ জান্না নিবা মাতো না কত মুসলমান হল জান্না দি হায় রে হায় আজমে শরীফ আল্লাহু আকবার। এটা রাজস্থানও পড়ছে, ভারতের রাজস্থান। আলহামদুলিল্লাহ আমি এটা সফর করছি। এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রাজস্থান গেছি, আর গেছি যখন তে কইলাম মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করিলাই। ইনো একদিন তাকসি জুমার নামাজ পড়ছি দেখি আইছি। আলহামদুলিল্লাহ তহদিসে নিয়ামত হিসাবে কইলাম দোস্ত হলার বুজুর্গ হল আমরা দোয়া করি আল্লাহ ইতা ওলি আল্লাহ হলর দরজাত আরো বুলন্দ করি দেও। যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফিসা বলে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, এখন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ই স্তরর তাইন তালিম দিয়া তরবিয়ত দিয়া বানাইছেন মঈনুদ্দিন চিশতিরে। যে মঈনুদ্দিন চিশতির আত দরিয়া একদিনে ৯০,০০০ কাফির হলে কলিমা পড়িয়া মুসলমান হইছে। দোস্ত হল আর বুজুর্গ হল তো নমাজ যাক আয়াতের টুকরা পড়িছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষরে বেহায়াত থেকে নাফরমানিত থেকে বিরত রাখে। আর হাদিসের টুকরা পড়িছিলাম উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ খানে ইবাদত করো, আল্লাহ খান নামাজ পড়ো যেমন তুমি আল্লাহরে দেখরাই, আর তুমি যদি আল্লাহরে দেখো না তাহলে আল্লাহ তোমারে দেখরা। সুবহানাল্লাহ। আমরার নামাজ ফরজ কয় না তো না হলে কয় ফরজ? ৫ ওয়াক্ত নামাজ ফরজ। আর নামাজ পড়নেওয়ালা আমরা যারা আমরার প্রকার হইল ৫ প্রকার। আমরা নামাজ পড়নেওয়ালা যারা আমরা কয় প্রকার? মাত্র না কয় প্রকার? ৫ প্রকার। ও ৫ প্রকারটা হইয়াও আমার কথা শেষ।
এখন এই 5 প্রকারের মধ্যে প্রকার যেগুলো আছে এগুলার আমরা কত নম্বরও আছি নিজে হিসাব করা লাগবো, নিজে বিবেচনা করার দরকার আছে। এই 5 প্রকার নমাজি হলর মাঝে থাকি এক প্রকার নমাজি হলইলা খুব দিলর খান্দি শুনো, হে আমার মা বই নকল তুমি তাই ন বাড়িয়ে ঘর থেকে শুনো। নমাজ পড়নেওয়ালা কয় প্রকার? 5 প্রকার। আর নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছে কয়ক? 5। ও 5 প্রকার নমাজি দেন এর মাঝে থাকি আমি যে নমাজ পড়নেওয়ালা কত নম্বর প্রকার পড়লাম এটা আপনি আমি আজ বিবেচনা করি লইতাম ইনশাআল্লাহ, এবং ও প্রকারও আমি থাকতাম না এটার থাকি বারোই আইতাম আর ওটাও আপনাইতে বিচার করি লইতা। এই 5 প্রকারের মাঝে এক প্রকার নমাজি হইল হে নমাজ পড়বো আবার দুজখ জ্বলবো। নমাজ পড়বো আবার কিতা করবো? মাতো না নমাজ পড়বো আবার দুজখ জ্বলবো। কইবে ই আবার কোন প্রকার নমাজ পড়ে আবার দুজখ জ্বলে? এই প্রকার হইলা নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছেন কয়ক? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। ইলা নমাজি হল আসইনি না নাই? ইলা নমাজি যেনটাইন এনটাইন যে ওয়াক্ত পড়িছইন একান্ত পড়িছইন, কিন্তু যে ওয়াক্ত পড়িছইন না না পড়ার কারণে তাই দুজখ জ্বলা লাগবো নি না লাগতো না? লাগবো। 5 ওয়াক্তের নামাজের মধ্যে 3 ওয়াক্ত আমি পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, আমার দুজখ জ্বলা লাগবো 2 ওয়াক্ত না। হাইরে ভাই নমাজ খোঁজা করলে 80 হোক বা দুজখ জ্বলা লাগবো 2,88,00,000 বছর খোঁজা করলে, আর আদায় না করলে তো নিশ্চিত কোনো সন্দেহ নাই। আল্লাহ ইতার থেকে আমরা হেফাজত করো, আমিন। এখন আমরা ইনো যারা আছি এবং বাড়িয়ে করে মা বোন যারা আছো এই প্রকারের মধ্যে আমরা কিছু মানুষ আসিনি না নাই? আসিনি না নাই? ডেইলি 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমি 5 ওয়াক্ত পড়ি না, আমার কিছু নামাজ ছুটে। যেমন আই এই পিন্ডালোর ভিতরে আস্তা মাদ্রাসার ময়দান ভরা অত মুসলমান হল, যদি কই বলেতে দিলে শীতকে ইমান রাখিয়া দেখি আর তুলো চাইন হকলে আই 5 ওয়াক্ত নামাজ পড়িছি, 2-4 জন বারোই দিবা বলেতে না বজর পড়িছি না। আচ্ছা ভাইয়া না মিশা ভাইয়া মাতো না, মাতো না। তে দেখা যায় এই প্রকারের মানুষ এইটাই নমাজ পড়েন আবার দুজখ জ্বলবা। এখন আমরা ও প্রকারও থাকতাম না বারোই আইতাম? হকলে মাতো চাই ও প্রকারও থাকতাম না বারোই আইতাম? বারোই আইতাম। আমরা 5 ওয়াক্তের নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করতাম। আমার আল্লাহ কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্দিষ্ট সময় নামাজ আদায় করা মুমিনদের জন্য কর্তব্য। অতএব 5 ওয়াক্তের নামাজ আমরা ওয়াক্ত মোতাবেক আদায় করতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এ আমার মা বই নকল আপনাইতেও দিলর খান্দি হুনকা নামাজ পড়বাই দুজখ জ্বলবাই এই প্রকারও কেউ তাকিও না। বিস্তারিত ব্যাখ্যা তুমি দিতাম নাই, আমরা প্রধান অতিথি আইয়া হাজির হয়ে গেছেন ইনশাআল্লাহ। এর কারণে ও 2-4 মিনিটের ভিতরে আমার কথার এটিটা লিয়ার যেহেতু 5 প্রকারের মাত আনি লইছি ওখানে হইয়া আমার কথার শেষ করিলা নাই কথা। দোস্ত হলার বুজুর্গ হল 2 নম্বর প্রকার ব্যাখ্যা দিতাম নাই। নমাজ পড়ে 5 ওয়াক্ত এর বাদে দুজখ জ্বলবো। 5 ওয়াক্ত নমাজ পড়বো আবার দুজখ জ্বলবো। এই প্রকার খারা নমাজও খালাওয়ার বাদে এই প্রকারের মানুষ হইল যেমনি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিয়া নমাজও খালাওয়ার বাদে তার মনাইমিয়া দেন বারোয়া বাজারও যায়, তিমুকাত যায়, সিলট যায়, অবায় যায়, হবায় যায়, হিনতা কি আর ইগুরে ফিরাইয়া আনে না। হে হনো থাকে ফড়ের নমাজ কিন্তু তার মন বাজারও, ফড়ের নমাজ তার মন বন্ধ, ফড়ের নমাজ তার মন ফৈসম বাড়ি, ফড়ের নমাজ তার মন দক্ষিণ বাড়ি। ইলাখান কিছু মানুষ আসইনি না নাই? ইলা নমাজি যেন নমাজ পড়ো বাইটা ফুক্কা আওয়াজ, এই নমাজে কোনো কাজে আসবে না, এই নমাজ কোনো কাজে আসবে না। তাইলে আমরা যারা নমাজি হলাছি ইলা নমাজি যারা আছি এরা ও নম্বরও থাকতাম না বারোই আইতাম? থাকতাম না বারোই আইতাম? ব্যাখ্যা যাইবার সময় নাই, 2 নম্বর শেষ। 3 নম্বর নমাজি, 3 নম্বর প্রকার নমাজি যারা এরার নমাজে তারারে দুজখ তাকি বাঁচাইব। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রকার যারা এরার নমাজে তারারে কিতা করবো? দুজখ তাকি বাঁচাইব। এরা খারহা বলতে এরা আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দার বাদে মন ফাতারে যায় কিন্তু টান্দি ফিরাইয়া আনিলায়, ফাতারে যায় টান্দি ফিরাইয়া আনিলায়। আল্লাহর রাসূলে ফরমাইন নমাজও মুমিন মুসলমান বেটা বেটিন খালাওয়ার বাদে শয়তানের এক জমাত তার পিছনে লাগি যায়। কইরে ইগিরে কানেকশন লাগাইছি হেড অফিসের লগে ইগুনো আগ বাড়ি দিব অন্তাকি কানেকশনটা ছুটাইয়া ফাতারে দেই।
তখন বন্দায় লগে লগে কয় না আমি এখন আমার মালিকের সামনে খাড়া, তুমি ফাতারে নিচত গিয়ে আমি ফিরাইয়া জায়গা টান দিম। সুবহানাল্লাহ। ফাতারে নেওয়ার সাথে সাথে ফিরাইয়া আনিলা, ফাতারে নেওয়ার সাথে সাথে ফিরাইয়া আনিলা। এইরকম মুজাহাদা আর যুদ্ধ নমাজের মাধ্যমে করে এই ধরনের নমাজি যারা এরার নমাজে তারারে দুজখ থেকে বাঁচাই নিব। আমরা এই 5 প্রকারের মাঝে থেকে কমসে কম 3 নম্বর প্রকার আইতাম। রাজি আছি নানি? রাজি আছি নানি? এই রে হায় নমাজও খাড়া হইলে অতীত ইতিহাস যেটা আছে, গান্দা ইতিহাস যেটা আছে, সারার ফাইল মিস্টার ইবলিসের সামনে তুলিয়া ধরে। খার লাগে খানা কিতা মাতিসলাই, খানা খানি কিতা করছিলাই, ইটা 14 সিঁড়িও হইতে পারে না, ওখানে তোমার সামনে তুলিয়া ধরবে। এটা হলো শয়তানোর খাম। ইলা ঘটেন না ঘটে না? ঘটেন না ঘটে না? ওই যে ইমাম সাহেব নমাজ পড়াইতে আর 3 রাকাত পড়াইয়া এসার নমাজও সালাম ফিরাইলি শুন। সালাম ফিরানির বাদে বাকিয়ালে হইন আমরা ইমাম সাহেব তো সাধারণত ইলা ভুল হয় না, আর কিতা সন্দেহ সন্দেহ মারি এক বেটা কই জি না নমাজ 3 রাকাত হইছে। ইমাম সাহেব কই না রে বেটা 4 রাকাত পড়াইলাম তো, বাকি মুসল্লি যখন জিও হয় মনে হয় 4, কই জি না আমি মানি না, নমাজ 3 রাকাত হইছে। ইমাম সাহেব কইলা রে বাবা কিয়ালে কইন 4 রাকাত আর আমারও লাগে 4 রাকাত, তুমি 3 রাকাত করে বুঝ হইলা কিলা কত শক্ত হইয়া কয় কই আপনি প্রত্যেক দিন 4 রাকাত পড়াই, আমি 4 রাকাত নামাজ পড়াইয়া 4 দোকানের হিসাব করি, আজ 3 দোকানের খরচি এখানোর রইছি। তার মনাইমিয়া নামাজও আসিল নি? মাতো না তার মনাইমিয়া নামাজও আসিল নি? না নামাজও আসিল না। ইনটাকে ফিরাইয়া আনবার চেষ্টা করছে না, এর 2 নম্বর প্রকার দুজকি। আর 3 নম্বর হইল যুদ্ধ করে নে ফাতারে ফিরাইয়া নে, নে ফাতারে ফিরাইয়া নে, 3 নম্বর। আর 4 নম্বর হইল নমাজও খাড়াওয়ার বাদে বন্দায় কয় আমি আল্লাহরে দেখি, আর দি দেখবার পর্যায়ে যাইতে পারে না, কয় আমার আল্লাহ আমারে দেখরা। এইরকম স্টেজও যারা পৌঁছি যায় ও নমাজে তারে বেহায়াই তাকি নাফরমানি তাকি বিরত রাখিলে দোজখ তাকি তো বাঁচাইব বেহায়াই তাকি নাফরমানি তাকি বিরত রাখিলিব। আমরা কই দিন ইবেড়ে দেখি নমাজও ওড়ে, ইবে আইলো ঠেলে নমাজও ওড়ে আর কিতা করে আইলো ঠেলে নমাজও পড়ে ফাল্লাত কম দে। এর নমাজ এই প্রকার আইছে না, কারণ তার নমাজ যদি এই প্রকার আইয়ে যে আমি আল্লাহরে দেখি, আর আচ্ছা এই স্টেজ তো দিতাম পারছি না আল্লাহ আমারে দেখরা, এই স্টেজও যদি যায় গিয়ে আল্লাহর বন্দা তে নমাজ তাকি বারণির বাদে যখন আইল টেলিত কইব সেও দেখুন না যদি তে আমার আল্লাহ নু আমারে দেখিলেইতরা, ওজন কম দেওয়াত কই সেও দেখরা না দেখিলেই বানু আমার আল্লাহ, ঘুষ লইতো কই ফর্দার আল্লাহ সেও দেখরা না দেখিলেই বানু আমার আল্লাহ, সুদ খাইতো সেও দেখরা না কইব দেখিলেই না আমার আল্লাহ। ও স্টেজ নমাজি দিনতেন বনি দিবা এন্তারের নমাজে বেহায়াই তাকি নাফরমানি তাকি বিরত রাখি না। সুবহানাল্লাহ না আউটার আর ব্যাখ্যা দিতাম না, সবুজ সংকেত বাজি গেছে দোস্ত হল আর বুজুর্গ হল। এখন তোমার 5 নম্বরটা কইয়াও কথা আমার এই লাইনে শেষ। ক নম্বর কইছি ইয়াইদ আসেনি? কমসে কম আমরা 3 নম্বরও থাকতাম, আর 4 নম্বরও দিতাম বাড়িতে তো নুরুন আলা নূর, কারণ এই নমাজে আমারে বেহাই থেকে গুনার কাছ থেকে বিরত রাখিলিব। সুবহানাল্লাহ। উবুদুল্লাহ কান্নাকা তারা, নবীর কথা মিথ্যা হইতে পারে না, নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল ফরমাইন উবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর আমার আল্লাহ ডাইরেক্ট হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষের বেহাই থেকে নাফরমানি থেকে বিরত রাখে। আমরা দেখি বেটা নমাজও পড়ে চুরিও করে, নমাজও পড়ে ঘুষও খায়, তুই কি জাত হতা রে বা? ও ভাই না, আল্লাহর কথা শুনলো না ঠিক, আমি হিনো দাইতাম পারিয়ান না এরখানে বেড়া খাইয়ার। আর 5 নম্বর প্রকার হইল সালাতুল আম্বিয়া। এরা নমাজ হইলে মুস্তকর কইদা ডুব দিলায়, এরা দুনিয়ার কোনটা আর বুঝে না। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছেন, আর কাফিরে তীর মারছে, আর ওবাই গুছাবাই ঢুকছে। এখন তো এনেস্থেসিয়া করবার তখন ব্যবস্থা আসিল না, যেন ইঞ্জেকশন মারিয়া ওখান থেকে অচেতন করিলাও আর এর মধ্যে ফারিয়া বার করিলাও, বিজ্ঞান তো আগুয়াইল আসিল না। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম টানাটানি করা, আল্লাহর রাসূল কইনো আমার সাহাবার দল আবার আলীর কষ্ট দিও না, আমার আলী নমাজে খাড়াইবা তুমি তাই কুল্লি তাই বুধু হইতা না। হযরতে আলী নমাজও খাড়াইছেন, আল্লাহু আকবার, হেড অফিস কানেকশন লাগছেন, দুনিয়াত কোনবাই কিতাওর কোনটার খবর নাই, আর কোনটার খবর নাই, খালি মালিকর লগে গফসফ লাগছে। তান ফাওত তাকি তীর কুলিয়া ব্যান্ডেজ করি লইছেন, সালাম ফিরানির বাদে কইন আমার ফাওনো তীর একটা আসিলটা কি থইল। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ তাইলে সালাতুল আম্বিয়া ভাই এখন স্টেজে যারা পৌঁছে দিতে পারেন এরা নূরুন আলা নূর। আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে কামা হক্কা আদায় করবার তৌফিক দেখলে আমিন হই। এই নমাজখানায় আমরা মুসলমানে পড়তেই হবে, ঠিক না ঠিক? পড়তেই হবে, ঠিক না ঠিক? পড়তে হইলে জানা লাগবে না,
আপনারা জানা লাগবো নি, জানা লাগবো নি, না না জানিয়া পারবা হয় জানতে হইলে অতা প্রতিষ্ঠানের খান্দা লওয়া লাগবো, হাসা হইয়ার না মিশা হইয়ার। ইলা কোনো স্কুল দেখাইতে হবে, আমি স্কুলের বিরোধী নাই, ওলামায়ে কেরাম স্কুলের বিরোধী নাই, কলেজের বিরোধী নাই, ইউনিভার্সিটির বিরোধী নাই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जायज के गुब्बारों से उड़ो, चरख में झूलो, কোনো বাধা নাই। কিন্তু কোন স্কুলে আপনাইতে দেখাইতে পারবা যে ছাত্রইন্তরে নিয়া ছাত্রীন্তরে নিয়া নমাজর নিয়ত ঠিকানির লগে লগে নমাজও দাঁড়াইতা কিলা, রুকু দিতা কিলা, সৈদা দিতা কিলা, রুকুত গিয়া ফরতা কিলা, সৈদাত গিয়া ফরতা কিলা, এটা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল শিক্ষা দেওয়া ইলা স্কুল কোটা আছে? মাতো না, মাতো না। ইটা মাদ্রাসায় খালি বই থাকি পড়ায় না, লগে লগে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়া লগ সাড়ে। আর এই নমাজ এটা হইল ইবাদতর মাথা। আল্লাহর রাসূলে ফরমাইন আস-সালাতু রাসুল ইবাদা, ইবাদতর মাথা হইল নমাজ। মাথা ঠিক, সবটা ঠিক, মাথা ঠিক নাই, কোনটা ঠিক নাই। এমত অবস্থায় মাথা ঠিক করবার লাগি আমরা আর জানা দরকার নি, না দরকার নাই? মাতো না, হলে মাতো না, হলে মাতো না। জানতে হইলে এই সমস্ত প্রতিষ্ঠান হলর খান্দা লইতেইব। একমত না দ্বিমত? একমত না দ্বিমত? এখন ইটা প্রতিষ্ঠান হল যদি থাকে না তো ইটার খান্দা লইতে পারবানি? মাতকে পারবানি না। তাইলে ইটা প্রতিষ্ঠান হল বুজুর্গানে দিন হলে জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত করিয়া গেছেন। এখন এটা আমরার কাছে আমানত রাখিয়া গেছেন। আমরা যদি ওতার গাছর তলে একটু একটু পানি দেই তাইলে খসমা ফাতা গজাইব। আর ইথায় মানুষরে সত্যিকারের নমাজের শিক্ষা দিবা। এমত অবস্থায় এই সমস্ত প্রতিষ্ঠান যদি থাকে তাইলে জমিনের বুকুর উপরে সত্যিকারের দিন বাকি থাকবো। আর যদি এই ধরনের প্রতিষ্ঠান হল না থাকে তাইলে সব তারে ভাই সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যাব। ঠিক না বে ঠিক? তাইলে ইতা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রইতো আমরা কতজনে চাই? দেখিছেন হাত তুলে আমার কাছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমরা সকল দারদারির বাড়ি যাই গিয়া চলব তো না, কথায় আর কাজে মিল দেখতে। ও ভাই, এজন্য আমি এই মজমাত হিম্মত করি সাইয়ার একজন বন্দায় উঠিয়া হইতা যে সত্যিকারের দিন কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রইতো। সত্যিকারের নমাজ আনেওয়ালা নসল হলে ফাইতো। এই মন মানসিকতা নিয়া ফয়লে একজন বন্দায় আত্মুল আমারে হইতা যে আমি 1 লক্ষ টাকা দিয়া ফয়লে আমার নাম লেখাই লিতাম। আল্লাহ ভাগ্যবান বন্দাকে তুমি জান রায়, তুমি মাহবুদে একজন ভাগ্যবান বন্দার আতলাম পাখরাইয়া দাও হকলে আমিন হোসেন। দেখিছেন কোন ভাগ্যবান বন্দা? মাত্র 1 লক্ষ টাকা। খাড়াবড়া এলাকার মুসলমান হল ইতা লক্ষ টাকা কোনো ব্যাপার নাই। আল্লাহ বহুত কিছু নিয়ামত হল দান করছে। হিম্মত করি একজন তাই বলে আমি সঠিকভাবে নমাজ পড়তাম, পরবর্তী আনেওয়ালা নসল হলে সত্যিকারের নমাজ পাইতো। আর যদি সত্যিকারের নমাজের পরিবেশ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, শান্তি দুবারা প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হিম্মত করি একজন তাই আত্মুল আমার মাত্র 1 লক্ষ টাকা আসেননি কোনো সব। ইয়া আল্লাহ, নাইনি বে হজ্জন। ও ভাই, সদকা দিলে মাল বাড়ে, মাল কমে না। আর আরে একটা চিন্তা বালা দিনে হলে করুকা, আমি এই সম্পদটা দিতে সময় করে দি ফড়ি আর আমার সম্পদ কমে যাইব। আপনি কদিন আসেনি জমিনের বুকুর উপরে? আপনি দুনিয়ার থাকতে আপনার সন্তানে আপনারে বলি দিব। আপনি দুনিয়ার থাকতে আপনার বাবাই আপনারে বলি দিব, আপনার মায় আপনারে বলি দিব, আপনার সন্তানে আপনারে বলি দিব, আপনার স্ত্রী আপনারে বলি দিব।